সেইভাবে পরামর্শ দিয়ে আপনারা আমার সহযোগিতা করবেন। এটা একটা অন্যায়, এখন আমার কিছু করার নেই। টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করব, কারণ তাকে যদি ছেড়ে দেই তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে। তো এই ভদ্রলোক ভোটের আগেও আসছিল 2 দিন আগে, সেটা হচ্ছে মঙ্গলবার না সোমবার আসছিল হয়তো বা, মানে ভোটের 2 দিন আগে, ভোটের 2 দিন আগে সে অফিসে আসছিল। আসার পরে আজকে আবার আসছে। আবার যখন আসছে তখন ওনাকে আমি বলতেছি যে আচ্ছা আপনি তো সেদিন ভোটের আগে তো আসলেন, এসে বললেন আজকে কেন আসছেন? বলতেছে ম্যাডাম একটু ফোনটা, বলতেছে যে ম্যাডাম আমি একটু আসলাম, আপনার সাথে আমার কথা আছে। তা আমি বললাম যে কথা তো আপনার ভোটের 2 দিন আগে আপনার সাথে আমার হয়ে গেছে, আবার আজকে কিসের কথা বলার জন্য আসছেন? তখন আমার এখানে 2-3 জন লোক বসা আছে, আমার টিচাররা বসা আছে। উনি তখন আমাকে একটা মোবাইলে একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজটা একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। তখন আমার অফিসে সবাই খেতে গেছে। তখন আমি বললাম যে দেখো তো কে আছে। আমি মনে করলাম যে এই মোবাইলটা থেকে ওর মেসেজটা কিভাবে আমি অন্যের মোবাইলে আর কি শিফট করি। এই জন্য আমি নিজে আমি মুহূর্তে কিছু বুঝতে পারতেছি না যে আমি কি করব। তখন মানে আমার কর্মচারীরা খেতে গেছে, তখন বললাম যে ফোন করো আসুক। তারপরে আমার অফিসের যে হিসাব সহকারী কর্মকর্তা আছেন আকিকুল সাহেব, উনি আসলো, আমার অফিসের অন্যান্য কর্মকর্তারা আসলো। আসার পরে আমার ড্রাইভার ছিল, আরও কর্মকর্তা ছিল। তো যখন আমি মেসেজটাতে দেখলাম যে আমি 8 লাখ টাকা এনেছি, তখন আমার মনে হলো যে ব্যাগটা সন্দেহ হলো। তখন আমার কর্মচারীদেরকে, অফিসের কর্মচারীদেরকে বলতেছি যে ব্যাগটা একটু আপনারা সার্চ করেন। তা ব্যাগটা ওনাকে বলতেছি যে ওরা বলতেছে যে আপনি খোলেন, আমরা ব্যাগটা দেখি। ব্যাগটা খুলতে গিয়ে একটা প্যাকেট, সেটা মানুষ গিফট দেয় না, সেই গিফটের মতো। সে প্যাকেটটা খুলতে চাচ্ছে না, বলতেছে যে আমার বাচ্চার জন্য প্যাকেট নিয়ে আসছি, একটা গিফট নিয়ে আসছি। তা আমিও তাহলে ব্যাগটাতে অবশ্যই কিছু আছে। তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো। খোলার পরে দেখতেছে যে সব টাকা। কারণ টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করব, কারণ তাকে যদি ছেড়ে দেই তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে, কি বলবে। তখন আমি আবার তাৎক্ষণিক কমিশনার স্যারকে আগে ফোন করলাম, পুলিশ কমিশনার স্যারকে। কমিশনার স্যার একজনের নাম্বার দিল, আমি ওসিকে ফোন করলাম, উনি আরেকজনের নাম্বার দিল। এইভাবে সবার সাথে একটু যোগাযোগ করে এই যে এনারা এখন আসলো। তারপরে তো এখন আপনারা তো এখন আসছেন সবাই। এই অবস্থা। সুপারিশটা উনি যেটা বলতেছে যে একজন শিক্ষক বা 3 জন কর্মচারী, আমি কিন্তু এখন পর্যন্ত ফাইলটা ওপেনও করে নেই, দেখিও নেই। উনি আমাকে বলতেছে যে ম্যাডাম 22 সাল থেকে ব্যানবিজের জরিপে নাম আছে, আর প্রতিষ্ঠানটা 22 সালে এমপিভুক্ত। যদি 13 থেকে 21 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওই শিক্ষকের নাম থাকতে হবে জরিপে, অনলাইন জরিপে তার 13 থেকে 21 পর্যন্ত নাম নাই, 22 সাল থেকে আছে। এই ফাইলটা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে সেই পরিপত্র মোতাবেক দেওয়ার সুযোগ নাই। তা আমি ওনাকে বললাম যে এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, যদি 22 সাল নাম থেকে থাকে তাহলে তো সুযোগ নাই। এটা মন্ত্রণালয় থেকে শিথিল করে নিয়ে আসতে হবে, তারপর এগুলোর সুযোগ হবে। এগুলো তো আমাদের রংপুর অঞ্চলে অনেক ফাইলে এরকম করে পড়ে আছে। এইটুকু বলে কিন্তু আমি তাকে সেদিন বিদায় দিয়েছি। আর আজকে আবার ওনাকে আমি আবারও বলতেছি বারবার যে আপনি আজকে কেন আসছেন, আপনার সাথে তো আমার ভালোভাবে কথা হলো। তখন উনি কথা না বলে আমাকে ওই মোবাইলটা দেখাইলো। এই বস্তু। এটা কাজাইকাটা রৌমারি, কাজাইকাটা উচ্চ বিদ্যালয় রৌমারি। ওনাকে জিজ্ঞাসা করলাম আমি যে উনি আগে নাকি শিক্ষক ছিল, এখন শিক্ষক। আমাকে মেসেজে বলছে, মেসেজটা ওনার কাছেই আছে, হ্যাঁ অন করলে বুঝতে পারতেছেন। উনি বলতেছে যে এখন তো ওখানে 7 লাখ টাকা, কিন্তু উনি বলতেছে যে 8 লাখ টাকা এনেছি। আমি 2 কারণে আসছি, যে বিলটা যদি হয়, আবার আমার যদি চিকিৎসা করার জন্য আসছি, 2টা কারণে আসছি। এটা প্রকাশ পাইলো কিভাবে যে আপনি টাকা নিয়ে আসছেন? আমি ম্যাডাম সেদিনকে আসছিলাম, ম্যাডাম না করছিল। আমি ভাবলাম যে যদি কিছু টাকা দিয়ে যদি করা যায়। প্রকাশ পাইলো কেমন করে যে আপনি টাকা নিয়ে আসছেন? ওই বললাম উনি একটা মোবাইল নিয়ে আসছে, আপনারটা নিচ্ছে যে মুখে না বলে ম্যাডাম বললাম যে ম্যাডাম একটু একটা মেসেজ দেই দেখেন।
আপু ঠিক আছে। মানে মেসেজ দেই বলতে এটা কি মানে মোবাইলে আমারই সেন্ড করে নেই, আমি এমনি দেখাইছি লিখে যে ম্যাডাম ওটা আবার সেন্ড করার পর সেন্ড করছে অবশ্য নিয়ে নিছে যাক নিকা, কিন্তু এটা আমি দেখাইলাম যে ম্যাডামকে যে এটা যদি পারেন যদি হয়, কারণ আমি আমার জীবনের সর্বক্ষমতা আমি নিয়ে আসছি, যদি তার জীবনটা বাঁচে আমিও বাঁচি আল্লাহর রহমতে, একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আমি আসছি। এখন আমার জেল ফাঁস যাই হোক, আমি যেহেতু এটা একটা অন্যায়, এখন আমার কিছু করার নেই।